ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আমরা তো এই রাস্তার দায়িত্ব নিতে চাইনি, আমরা তো রাজনীতিতে এভাবে আসতে চাইনি। আমাদের কিন্তু ঠেলে আনা হয়েছে, মানে হচ্ছে যে তোমরাই নেতৃত্ব দাও, আমরা তোমাদের সাথে আছি। ভাই আপনারা রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন, ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, এখানে আমরা স্পষ্ট দেখতেছি সেনা প্রধানেরই হাত আছে এখানে। কিভাবে সে সাহস করে এই ওয়াকার রাষ্ট্রপতি কিভাবে তাকে ছাই দেয়? সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে এক ব্যক্তি সম্প্রতি কুকুর বলে অপমানিত করেছেন এবং এর পরবর্তী ঘটনায় পুরো দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেনাপ্রধানের সাথে এমন অশোভন আচরণের পর বাংলাদেশ সেনাবাহিনী এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। এসব কার্যক্রম নিয়ে এক বিশাল উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার জেরে বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি তৈরি হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কুকুর বলার ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার এক জনসম্মুখে। এক ব্যক্তি যিনি কিছুদিন আগে সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, তিনি সেনাপ্রধানকে প্রকাশ্যে অবমাননা করে এমন একটি মন্তব্য করেন, যদিও এর আগে তিনি সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করতেন। তার এমন আচরণে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যতই সময় অতিবাহিত হয়েছে ততই সেনাপ্রধানের প্রতি এই অসম্মানজনক মন্তব্যে দেশের বিভিন্ন স্তরে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। দেশের সেনাবাহিনী তাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের অপমান সহ্য করবে না বলে ঘোষণা দিয়েছে। এটি শুধুমাত্র সেনাপ্রধানের সম্মান ইস্যু নয়, বরং পুরো সেনাবাহিনী মর্যাদা এবং দেশের নিরাপত্তার প্রতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এখন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ঘটনাকে তুচ্ছ না করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এমন ঘটনা আর কখনো ঘটতে দেওয়া হবে না এবং যারা এই ধরনের অপমানজনক বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সমন্বয়ক হিসেবে কাজ করা ব্যক্তি এখন সেনাবাহিনীর নজরদারিতে রয়েছেন। সামরিক বাহিনী তাকে বিশেষভাবে সতর্ক করেছে এবং তার বিরুদ্ধে কঠোর তদন্তের ঘোষণা দিয়েছে। সেনাপ্রধানের এ ব্যাপারে